একটি জঙ্গলে এক শিকারী শিকার করতে গিয়ে ছোট একটা পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো। পাখিটি শিকারীকে বলল যে, তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভালুক মেরেছ, এই সেই। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে কি তুমি মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। পাখিটি বলল, আমি তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। পাখিটি এমনভাবে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল, কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার প্রশংসা করা। শিকারী ভেবে দেখল, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হয়। পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি শিকারীর হাতে বসে বলল, কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, একদম ঠিক কথা। সত্যিই তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। পাখিটি গাছের ডালে উঠে বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নেই আগের 2টি উপদেশ থেকে তুমি কিছু শিখেছ কি না। পাখিটি বলল, আমার পেটে 200 গ্রাম ওজনের একটি মুক্তা আছে। এই কথা শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো। হায় হায়, এ আমি কী করলাম? ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম। বলে পাখিটিকে ধরার জন্য লাফাতে লাগলো, কিন্তু পাখি তো তখন মগডালে। পাখিটি হাসল, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজন 100 গ্রাম, আমার ভিতরে 200 গ্রামের মুক্তা কীভাবে থাকবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ শুধু কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে কিছুই শিখোনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।